এর আগেও কিন্তু এই শহরে এই ধরনের দুর্ঘটনা, ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গিয়েছে একাধিকবার। গত বছর 12ই নভেম্বর সল্টলেকে দুটি বাসে রেষারেষি, আর তাতে ক্লাস 4 এর পড়ুয়া 11 বছরের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল। 2024-এর 2 অক্টোবর বাঁশরণীতে পুরসভার পে লোডারে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল নবম শ্রেণীর পড়ুয়া 15 বছরের সৌম্যশীলের। বেহালায় অগস্ট মাসের 4 তারিখ একেবারে দ্বিতীয় শ্রেণীর সেই ছোট্ট শিশু 2023 সালের সে একেবারে রাস্তা পেরোচ্ছিল বাবার সঙ্গে, এবং সেখানেই কিন্তু দুটি বাসের মাঝখানে এসে পড়ে যায়। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বেহালায়। একেবারে সাধারণ মানুষজন তারা পথে বেরিয়ে আসেন। একটার পর একটা ঘটনা, কিন্তু তারপরও চোখ খোলেনি। ফের একটি পথ দুর্ঘটনা, সকাল সকাল মায়ের মৃত্যু। সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ঠিক কখন এই দুর্ঘটনা ঘটল? দেখো, সকাল তখন 6:30, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 8B থেকে যাদবপুর থানার দিকে যাওয়ার যে রাস্তা, এই যে রাস্তা সামনে দেখাতে বললো মদনকে, যে সামনের যে রাস্তা, এখান দিয়েই তখন বাইকটি যাচ্ছিল এবং এই বাইকে মাঝে ওই বাচ্চাটি বসেছিল এবং তার সামনে বাবা বাইক চালাচ্ছিল এবং পিছনে মা বসেছিল। স্কুলে দিতে যাচ্ছিলেন অন্যান্য দিনের মতো। প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন, সে সময় কিন্তু এই যে 8Bর যে বাস স্ট্যান্ড, সেখান থেকে একটি সরকারি বাস বেরোয়, বেপরোয়া গতিতে এসে বাইকের পিছনে ধাক্কা মারে এবং বাইকের পিছনে যিনি ছিলেন অর্থাৎ 28 বছরের ওই মহিলা, তিনি পড়ে যান এবং সরকারি বাসের চাকায় পিষ্ট হন এবং বাইকের মাঝে যিনি ছিলেন অর্থাৎ ওই বাচ্চাটি রাস্তার এক পাশে পড়ে যায় এবং সামনে যিনি বাইক আরোহী ছিলেন, বাইকটি যিনি চালাচ্ছিলেন, তার কিন্তু আঘাত গুরুতর। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই বাচ্চাটির মা অর্থাৎ দেবশ্রী মণ্ডল নাম, বছর 28 বয়স, বাঘা যতীনের বাসিন্দা, তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো, যে এই যে সামনে দেখা যাচ্ছে 8B বাস স্ট্যান্ড, যেখান থেকে কিন্তু বাস বেরোতে দেখা যাচ্ছে, এখান থেকেই ওই সরকারি বাসটি বেরিয়েছিল এবং জাস্ট কয়েকটি প্লট পরে অর্থাৎ কিছুটা দূরত্বে এসেই কিন্তু বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে, এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং তুমি জানো যে এর আগে কিন্তু এরকম ঘটনার শহরে ঘটেছে এবং এরপরে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছিল, বিভিন্নভাবে প্রশ্ন উঠেছিল এই বেপরোয়া গতির জন্য। এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই বেপরোয়া গতির কারণেই কিন্তু এই বলি হয়েছেন এই মহিলা। এবং ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেখতে পাচ্ছ যে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতক বাসটি এবং তার চালকের সন্ধান চলছে। ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে জানার জন্য এলাকার যে সমস্ত CCTV ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ক্যামেরার ছবি সংগ্রহ করা হচ্ছে, সমস্ত কিছু দিক খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে শুধুমাত্র বেপরোয়া গতি, এই বেপরোয়া গতির কারণেই কিন্তু এই মহিলা বলি হলেন। এবং ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই বাইক আরোহী যিনি ছিলেন, তার অবস্থাও কিন্তু সংকটজনক এবং ইনি বাঘা যতীনের বাসিন্দা। অন্যান্য দিনও এই রাস্তা দিয়ে যান এবং মেয়েকে স্কুলে দিতে যান। এদিন ভোরবেলা যখন বেরোন, তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বেপরোয়া গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা। কুসুমিতা, ধন্যবাদ।